নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মধুমিতা চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এই দেখো আলুর টিক্কি বা আলুর চাট। চলো ভিডিওটা এবার শুরু করি। তার জন্য এই দেখো এখানে আমি আলু নিয়েছি। আলুগুলো হচ্ছে মাঝারি সাইজের, খুব একটা বড় নয় আলুগুলো। এই দেখো এবারে আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নেব। গ্রেটারের যে দিকটা বড় ছিদ্র সেই দিকটা দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 5 থেকে 6টা আলু গ্রেট করে নিয়েছি। বড় তোমরা তোমাদের যেমন মাপ অনুযায়ী তোমরা আলু নিয়ে নেও বন্ধুরা। এই দেখো আলুগুলো আমার খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এই দেখো জল দিয়ে আমি এই আলুটা ভালো করে 2 থেকে 3 বার একটু ধুয়ে নেব। এই দেখো এইভাবেই এটাই ধুয়ে তুলে নিয়েছি। দেখো আলুগুলো খুব পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার অল্প একটু সামান্য নুন দিয়ে এটা আমি একটু গরম করে নেব। এই দেখো আলুটাকে বেশি সিদ্ধ করার দরকার নেই, জাস্ট একটু যাই গরমটা হয়ে যাবে আর সাথে সাথে এটা আমি ঢেলে নেব। এই দেখো এটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এই দেখো আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি। এই কাপড়ে আমি আলুটা ভালোভাবে এই দেখো এইভাবে করে আলুর ভিতরে যে জলটা আছে সে জলটা আমি ভালোভাবে বার করে নেব। এই দেখো খুব ভালোভাবে জলটা বার করে নিতে হবে। তোমরা যদি চাও হাতের সাহায্যেও করতে পারো, কিন্তু আমি এই কাপড়ের সাহায্যে করছি। এইভাবে করলে জলটা খুব ভালোভাবে আলুর থেকে বার হয়ে যায়। এই দেখো এবার এদিকে আমি কিছু কাজু বাদাম কুচিয়ে নিয়েছিলাম, কিশমিশ 2টো নিয়েছিলাম। এই দেখো অল্প কিছু কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। আর এতে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো চাট মশলা। এবার এগুলো আমি এর উপরে সামান্য একটু নুন দিয়ে দেবো, একদম খুবই সামান্য। এবার এগুলো আমি ভালো করে মিক্স করে নেব। এবার মিক্স করে নেওয়ার পর এই দেখো ওগুলো রেখে দিলাম। এবার আলুটা নিয়ে আমি চলে এসেছি। খুব ভালোভাবে জল ঝরানো হয়ে গেছে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই দেখো জলটা যদি আমি ভালোভাবে না ঝরাতাম কর্নফ্লাওয়ার এখানে অনেকটা বেশি লেগে যেত, তাই আলুর জলটা এখানে খুব ভালোভাবে ঝরানো অবশ্যই দরকার। এই দেখো এখানে আমি আগে দেখে নিই মেখে, যদি দরকার পড়ে তো আমি কর্নফ্লাওয়ার আরেকটু যোগ করব। পরে আমার আরেকটু দরকার পড়েছিল, আমি এখানে মোট 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। এই দেখো এবার এটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। অল্প সামান্য একটু নুন দেবো, যেহেতু আলুটা যখন আমি একটু ভাপিয়েছিলাম নুন দিয়েছিলাম। এবার এটা খুব ভালোভাবে মিক্স করে নেব হাতে করে। এই দেখো একদম ঝুরো ঝুরো ভাব হয়েছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আলুটা খুব ভালোভাবে জলটা গায়ে একদম মাখো মাখো হয়েছে আর খুব সুন্দর হয়েছে। এই দেখো এইভাবে করে এবার আলুটা আমি এই হাতে নিয়ে নিলাম। এবার এখানে মাঝখানটা একটু জায়গা করে নিলাম। করে নেওয়ার পর এই দেখো কাজু আর কিশমিশ যেটা আমি মিশিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা এইভাবে মাঝখানে দিয়ে উপর দিয়ে 2টো একইভাবে ওইভাবে আলু মিশ্রণটা দিলাম। দিয়ে এইভাবে করে আমি হাতে করে একটু চাপ দিয়ে দিয়ে একটা আলুর টিক্কি বানিয়ে নিচ্ছি। এই দেখো একটু হাতটা ভালোভাবে চাপ দিয়ে দিয়ে এইভাবে করলে খুব সুন্দরভাবে এই দেখো একটা টিক্কি তৈরি হয়ে যাবে। এই দেখো কত সুন্দর, কত তাড়াতাড়ি এটা হয়ে গেল। একইভাবে তোমাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি। এই দেখো এইভাবে আলু অল্প একটু নিয়ে নিলাম এই হাতে, আর মাঝখানে একটু জায়গা করে নিয়ে এইভাবে একইভাবে উপর দিয়ে 2টো আলু দিয়ে দিলাম। দিয়ে এইভাবে দুটো হাতের সাহায্যে চেপে চেপে এক এক করে টিক্কিগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটু লাইক করে দিও, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো একটু কমেন্ট করে জানিও।
তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয়। এই দেখো এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই দেখো এখানে মোট আমার 5 থেকে 6টা আলুর টিক্কি হয়েছিল। এবার এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এইটা আমি গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে। গ্যাসের আঁচ জোর করলে আলুর উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের আঁচটা একটু লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে। এবার এদিকে আমি একটা চাটনি করে নেব। কিছুটা ধনেপাতা নিয়েছি, রসুন আর 2টো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে চাটনি বানিয়ে নেব। এই দেখো এদিকে টিক্কিগুলোও একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি এক এক করে তুলে নেব। এই দেখো এগুলো এক এক করে সব আমি তুলে নিচ্ছি। এবার বাকি যে টিক্কিগুলো ছিল সেগুলোও আমি ভেজে নেব। ওই একইভাবে সব এই দেখো এগুলো ভেজে নিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু একদম কম করে রাখবে, তা না হলে আলুর উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই দেখো এবার এটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এই দেখো কত মচমুচে হয়েছে। এবার এইগুলো আমি মাঝখান থেকে এইভাবে করে ভেঙে দেব, তার কারণ এর উপরে আমি চাটনি দেব চাট করার জন্য। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, যারা প্রথম থেকে আমার সাথে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার পাশে থেকো, একটা লাইক কমেন্ট করে দিও। এই দেখো সবগুলো এইভাবে করে আমি ভেঙে নিলাম। এবার আমি এর উপর দিয়ে দেব দই, টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার টক দই উপর দিয়ে একটু দিয়ে দিলাম। এই দেখো দেওয়া হয়ে গেছে। এবার দেব যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম ধনেপাতা দিয়ে, সেই চাটনিটা আমি দিয়ে দিলাম উপর দিয়ে। এই দেখো এবার দিয়ে দেব একটু তেঁতুলের চাটনি। এই দেখো এক এক করে এইভাবে সব দিয়ে দিলাম। খুব সহজে খুব চটজলদি হয়ে যায়। তোমরা এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে দেখো। এই দেখো দিয়ে দিলাম উপর দিয়ে একটু চাট মশলা, আর দিয়ে দেব উপর দিয়ে একদম সেউ, যাকে ভুজিয়া বলি, এখানে সবাই সেউ বলে। এই দেখো দিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের আজকের আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী